আজ ২৮শে জুলাই। আগামীকাল থেকে নতুন একটা সপ্তাহ শুরু হতে যাচ্ছে। তো আগামী সপ্তাহে আমরা কোন কোন স্টককে র্যাডারে রেখে ফলো করতে পারি বা আগামীকালকের জন্য আমরা কোন কোন স্টককে র্যাডারে রাখবো সেই বিষয়গুলো এই ভিডিওতেই দেখার চেষ্টা করব এবং এই ভিডিওতেই আমরা একটা নতুন স্ট্র্যাটেজি সম্বন্ধে আলোচনা করব, যে স্ট্র্যাটেজির মাধ্যমে শেয়ার বাজার থেকে ধারাবাহিকভাবেই ইনকাম জেনারেট করতে পারি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। নমস্কার, আমি মুকেশ। আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করব কয়েকটি উদাহরণ, মানে যে স্ট্র্যাটেজি সম্বন্ধে আমরা হয়তো আগেও জানি, কিন্তু আমি এই বিষয়টি আজকেই নতুন শেয়ার করব। যে বিষয়টি এখানে দেখুন, ২৭শে মের এটি উইকলি ক্যান্ডেল, যে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে এখানে 52 উইক লোয়ে। আর আমরা যদি এই ক্যান্ডেলটিকে মার্ক করে নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি করার চিন্তা ভাবনা করি, এখানে দেখুন 52 উইক লোয়ে ২৭শে মের উইকলি ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে। আর আমরা যদি ৮ জুনের উইকলি ক্যান্ডেলের প্রথম দিনে এন্ট্রি করি, তো এখানে এন্ট্রি করার পর আমাদের কিন্তু টার্গেট থাকবে অনলি 10%। যেহেতু আমরা এখানে উইকলি টাইম ফ্রেমে এন্ট্রি করব, তাই আমরা এই সমস্ত স্টককে টার্গেট রাখবো 10%। আর আমাদের 10% টার্গেটটি কতদিনে হিট করে দিয়েছে, এখানে দেখুন 3 সপ্তাহে আমাদের 10% টার্গেটটি হিট। এই স্টকেরই আমরা যদি পিছনের লেভেলগুলো দেখতে চাই, এখানে দেখুন এখানে অনেকগুলো লেভেল দেখতে পাচ্ছি, যে ক্যান্ডেলগুলো 52 উইক লোয়ে ক্লোজিং দিয়েছে। আর এখানে অনেকগুলো দিন ধরে স্টক প্রাইসটি কিন্তু নিচেই আসছিল। আমরা এই সমস্ত এন্ট্রি লেভেলগুলোকে অ্যাভয়েডও করতে পারি। কিভাবে অ্যাভয়েড করতে পারি সেই বিষয়ে আমি একটু পরেই আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে দেখুন, আমরা যদি ফার্স্ট এন্ট্রি লেভেলটাকেই ধরে নিই, তো এখান থেকে কি আপ মুভ হয়েছিল 10%? একবার সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা যদি ২৭শে নভেম্বর ২০২২ এন্ট্রি করে থাকি, এখানে 10% আপ মুভ দিয়েছিল। এখানে দেখুন 8 মান্থ 5 উইক। কিন্তু আমরা যদি এখানে ফার্স্ট এন্ট্রিটি করে থাকি, এখানে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু 10% নিচে আসছিল। আমি একবার দেখে নেব, ফার্স্ট এন্ট্রি করার পর স্টকটি 10% নিচে আসছিল মোটামুটি ৩০শে জানুয়ারি ২০২৩। আর আমরা এখানে ৬ই ফেব্রুয়ারি ২০২৩-এ অ্যাভারেজ করেছিলাম। এই অ্যাভারেজের টার্গেটটির 10% হিট করে দিয়েছিল এখানে ২ মাস ২ সপ্তাহে। মানে আমরা 20% প্রফিট জেনারেট করেছিলাম ৮ মাসে। এখান থেকে 10% আর এখান থেকে 10%। শুধু একটি স্টকই নয়, অনেক স্টক আছে, যে স্টকগুলোর আমরা যদি ব্যাক টেস্ট রেজাল্টগুলো দেখার চেষ্টা করি, তো এখানে দেখুন এটি LTIM এর উইকলি চার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি পরপর 3টি লেভেল, 29শে এপ্রিল ২০২৪ এবং ৬ই মে ২০২৪। তো এখানে পরপর ২ সপ্তাহ ধরে আমাদের এন্ট্রি লেভেলে কিন্তু চলে এসছে, মানে 52 উইক লোয়ে এখানে ক্লোজিংটা দিয়ে দিয়েছে। আমরা যদি ফার্স্ট এন্ট্রি লেভেলেই এন্ট্রি করে থাকি, মানে ৬ই মে ২০২৪-এর সপ্তাহেই যদি এন্ট্রি করে থাকি, এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট ছিল অনলি 10%, যে টার্গেটটি আমাদের এখানে হিট করে দিয়েছিল ১ মাস ২ সপ্তাহে। কিন্তু এখানে আমাদের টার্গেট হিট করার পর স্টকটি কিন্তু কন্টিনিউ উপরে যাচ্ছে। কতটা উপরে যাবে আমরা কেউ জানি না, তবে যেহেতু আমাদের টার্গেট এখানে হিট করে দিয়েছে, তাই আমরা এখানেই এক্সিট করব। কারণ আমরা যেহেতু সঠিক এন্ট্রিটাই করেছি, তাই সঠিক এক্সিটটাই করব। আমাদের এখানে বাড়তি চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এরকম আরো অনেক স্টক আছে, যে স্টকে আমরা এখান থেকে যে প্রফিট করলাম সেই প্রফিটটাকে ওখানেও ইনভেস্ট করতে পারি। তাই এটি যেমন একটি উদাহরণ। এই স্টকেরই আমরা যদি প্রিভিয়াস লেভেলে দেখতে চাই, এখানে প্রিভিয়াসে আরো একটি এন্ট্রি লেভেল ছিল, যেটি ৭ই অক্টোবর ২০১৯। আমরা যদি ১৪ই অক্টোবর ২০১৯-এর এই সপ্তাহে এন্ট্রি করে থাকি, এখান থেকে 10%, এখানে দেখুন এখান থেকে 10% আমাদের টার্গেট হিট করে দিয়েছিল ১ সপ্তাহ ১ দিনেই। তারপরে এখানে অনেক দিন ধরে একই লেভেলে ঘোরাফেরা করার পর আবারও স্টকটি উপরে গেছিল, কিন্তু তারপর কিন্তু স্টকটি ক্র্যাশ করে গেছিল। তাই আমরা আমাদের টার্গেট হিট হওয়া মাত্রই এক্সিট করে যাব। তারপর উপরে যাক আর নিচে আসুক আমরা দেখবই না। আমরা যদি এই স্ট্র্যাটেজির উদাহরণ দেখতে চাই, হাজারো উদাহরণ আছে যেখান থেকে আমরা কিন্তু প্রফিট জেনারেট করেছিলাম। আর এটিও সেই স্ট্র্যাটেজিরই একটি উদাহরণ। এখানে 15ই এপ্রিল ২০২৪-এ প্রথম এন্ট্রি দিয়েছিল। আমরা যদি এখানে 22শে এপ্রিল ২০২৪-এর সপ্তাহে এন্ট্রি করে থাকি, এখান থেকে 10% আমাদের হিট করে দিয়েছিল। এখানে ১ মাস ৪ সপ্তাহেই আমাদের 10% টার্গেট হিট করে দিয়েছে। আর এই স্টকের আমরা যদি প্রিভিয়াস লেভেলগুলো দেখতে চাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি এন্ট্রি লেভেল
যে লেভেলগুলো থেকে হয়তোবা টার্গেট হিট করতে অনেকটাই সময় নিয়েছিল। আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব এখান থেকে আদৌ টার্গেট হিট করেছে কিনা। আমরা যদি প্রথম লেভেলটাতে এন্ট্রি করে থাকি, এখান থেকে 10% এখানে দেখুন, এখানে 10% হিট করে দিয়েছিল 4 মাস 4 সপ্তাহে। আর এরকম হাজারো এন্ট্রি লেভেল আছে, যে উদাহরণগুলো আমাদের দেখে নেওয়া খুবই জরুরি। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমরা এই সমস্ত এন্ট্রি লেভেল কিভাবে খুঁজে পাবো বা এই স্টকগুলোকে আমরা কিভাবে খুঁজে বের করব। এবারে আমরা সেটাই দেখব। মানে আমরা একটা স্ক্যানার তৈরি করব, যে স্ক্যানারের মাধ্যমে আমরা এই সমস্ত স্টককে এক ক্লিকেই খুঁজে বের করতে পারি। তো চলুন এবারে সেই স্ক্যানারটি তৈরি করা যায়। স্ক্যানারটি তৈরি করার জন্য আপনাকে একটা কোনো ব্রাউজারে যেতে হবে। সেই ব্রাউজারে গিয়ে গুগল থেকে এখানে লিখতে হবে চার্টিং। আমি এখানে চার্টিং টাইপ করে নিচ্ছি। এখানে চার্টিং টাইপ করার পর দিতে হবে এন্টার। এখানে এন্টার দিলেই এখানে দেখুন চার্টিং এর লিঙ্কটি চলে এসছে। আমরা যদি চার্টিংকে ডিরেক্ট লগ ইন করতে চাই তো এখানে ক্লিক করে আমরা লগ ইন পেজে চলে যেতে পারি। আমরা যদি চার্টিংকের স্ক্রিনার বা স্ক্যানের পেজে যেতে চাই তো এখানে ক্লিক করেই যেতে পারি। চার্টিংকে যে স্ক্যানারগুলো অলরেডি তৈরি করা আছে, আমরা যদি সেই পেজে যেতে চাই তাহলে এখানে ক্লিক করেই আমরা সেখানে যেতে পারি। আর আমরা যদি চার্টিংকের মেইন পেজে যেতে চাই তো এখানে ক্লিক করেই আমরা মেইন পেজে যেতে পারি। তো আমি প্রথমে মেইন পেজেই যাব, কারণ চার্টিংকে কিভাবে লগ ইন করবেন বা কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। এখানে ক্লিক করে আমি মেইন পেজে চলে যাব। এটি চার্টিংকের মেইন পেজ। এখানে দেখুন ড্যাশবোর্ড আছে, তার মানে চার্টিংকে আমি অলরেডি লগ ইন আছি। যদি আমি লগ ইন না থাকতাম তো এখানে কিন্তু লগ ইন অথবা রেজিস্টার এই অপশনটি থাকতো। তো আমি যেহেতু লগ ইন আছি আর চার্টিংকে একটি স্ক্যানার তৈরি করব, তাই এখানে ক্রিয়েট স্ক্যান এখানে একবার ক্লিক করে নেব। এই ক্রিয়েট স্ক্যানে ক্লিক করলেই এখানে আমরা দেখতে পাবো স্টক স্ক্রিনার, আর তারপর আছে একটি অপশন স্টক পাস্ট অল অফ দ্য বিলো ফিল্টার্স ইন ক্যাশ সেগমেন্ট। প্রথমেই আমি ক্যাশটিকে করে নেব ওয়াচ লিস্ট, কারণ আমার ওয়াচ লিস্টে যে স্টকগুলো আছে আমি শুধু সেই স্টকগুলোকেই স্ক্যান করব। তাই প্রথমেই এই ক্যাশটিকে করে নিলাম এখান থেকে ওয়াচ লিস্ট। এবারে আমরা এই প্লাস সিম্বলে একবার ক্লিক করে নেব। এখানে প্লাস সিম্বলে ক্লিক করলেই অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানে আমরা এই অনেকগুলো অপশন থেকে এখান থেকে বাছাই করে নেব এই ক্লোজটাকে। আমি প্রথমে এই ক্লোজে একবার ক্লিক করে নিলাম। পরের যে পেজটি ওপেন হয়েছে এখান থেকে আমি বাছাই করে নিব গ্রেটার দ্যান কে। আমি একবার এই গ্রেটার দ্যানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই এখানে দেখুন আর একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমরা লিখব MIN। এখানে দেখুন মিনিমাম ডিউরেশন ভ্যালু। আমি একবার মিনিমাম ডিউরেশন ভ্যালুতে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই এখানে দেখুন ডেইলি ক্লোজ গ্রেটার দ্যান ডেইলি মিনিমাম 20 নাম্বার 20। প্রথমে ডেইলিটিকে করব উইকলি। এই ডেইলিটিকে করলাম এখান থেকে উইকলি। নেক্সট যে ডেইলিটি আছে এটিকে করব আমি উইকলি। আর এই 20টাকে করব এখানে 52। আমি এখানে 20টাকে মুছে দিয়ে এখানে টাইপ করব 52। এবারে আমরা নাম্বারে একবার ক্লিক করে নেব। এখানে নাম্বারে ক্লিক করলেই অনেকগুলো অপশন পেয়ে যাব। এই অনেকগুলো অপশন থেকে আমি সিলেক্ট করে নেব লোটিকে। আমি একবার লোয়ে ক্লিক করে নিলাম। এখানে আমাদের ফিল্টারটি কমপ্লিট। তাহলে উইকলি ক্লোজ গ্রেটার দ্যান উইকলি 52 উইক লো, আমাদের একটি প্যারামিটার কমপ্লিট। এখানে আরো একটি প্যারামিটার আমরা অ্যাড করব। সেটার জন্য আমি প্রথমে এটিকেই কপি করে নেব। আমি যদি এই সিম্বলে একবার ক্লিক করি তো এই প্যারামিটারটি হয়ে যাবে কপি। আমি এটিকেই একবার কপি করে নিলাম। এখন এই প্যারামিটার থেকে এই গ্রেটার দ্যানকে আমি করব লেস দ্যান। গ্রেটার দ্যানে ক্লিক করার পর এখান থেকে আমি সিলেক্ট করে নেব লেস দ্যান। এখন আমি এই মাইনাস ইনটু প্লাস ইকুয়ালে একবার ক্লিক করে নেব, মানে এই সিম্বলে একবার ক্লিক করব। এখানে ক্লিক করলেই পেয়ে যাব অনেকগুলো অপশন। এখান থেকে আমি সিলেক্ট করে নেব ইনটু, মানে স্টার সিম্বলকে আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখানে ক্লিক করলেই আরো একটি চার্ট ওপেন হয়ে যাবে। যে চার্ট থেকে আমি সিলেক্ট করব নাম্বার। এখানে নাম্বার 20 যে আছে এই 20টাকে করব আমরা এখানে 1.04। আমি এই 20টাকে মুছে এখানে লিখব 1.04। এখানে বাইরে একবার ক্লিক করলেই আমরা যে স্ক্যানারটি তৈরি করতে চাইছিলাম সেই স্ক্যানারটি এখানে কমপ্লিট। আমি যদি এখানে রান স্ক্যান একবারে ক্লিক করি,
রান স্ক্যানে ক্লিক করলেই এখানে একটি স্টক চলে এসছে, যে স্টকটিকে আমরা সামনের সপ্তাহের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে তার আগে স্টকটির একবার টেকনিক্যাল চার্টটি দেখে নেব। এখানে ক্লিক করলেই টেকনিক্যাল চার্টটি ওপেন হয়ে গেছে। এখানে দেখুন টাইম ফ্রেম উইকলি, আর স্টকটি এখানে 52 উইক লো এর 1% উপরে ক্লোজিংটা দিয়ে দিয়েছে। এই স্টকটির আমরা যদি 52 উইক লো দেখতে চাই, অনেক পদ্ধতি আছে এই স্টকটির 52 উইক লো দেখার। আমি দেখব আমার মার্কেট ওয়াচ থেকে। এখানে দেখুন এটি ইন্ডাসইন্ড ব্যাংক, আর এই স্টকটির 52 উইক লো 1354 টাকা। আর এই 1354 যদি আমরা 1% যোগ করি, তো 1% যোগ করলেই আমরা কিন্তু পেয়ে যাব 1400 টাকা। আর যেখানে স্টকটি ক্লোজিং দিয়েছে এখানে বোলিঙ্গার ব্যান্ডের কোনো কাজ নেই, তাই বোলিঙ্গার ব্যান্ডটিকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। বাকি কোনো ইন্ডিকেটরই এখানে আমাদের দরকার নেই। আমরা শুধু দেখব আমাদের স্ক্যানারে যে ফর্মুলাটি লাগিয়েছি সেই ফর্মুলাটি সঠিকভাবে ইনসার্ট হয়েছে কিনা। আমি যদি এই স্টকের প্রিভিয়াস কোনো এন্ট্রি লেভেল দেখতে চাই, এখানে দেখুন এটি 13 জুন 2022 এন্ট্রি লেভেল। এখানে ক্যান্ডেলটি ক্লোজিং দিয়েছে, তাই আমরা ইয়েলো মার্ককে দেখতে পাচ্ছি। আর আমরা এখানে এন্ট্রি করেছিলাম 20 জুন 2022 এই সপ্তাহে। এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট ছিল 10%, যে টার্গেটটি এখানে 4 সপ্তাহেই হিল করে দিয়েছিল। শুধু 10% নয়, স্টকটি অনেকটা উপরে গেছিল। তাই এই স্ট্র্যাটেজিতে আমরা 10%-এর জায়গায় 20% টার্গেটও রাখতে পারি। তবে সেটা নির্ভর করবে আপনার ক্যাপিটাল এবং আপনার ধৈর্যের উপর। আমরা যদি আরও এই স্টকের পিছনের কোনো এন্ট্রি লেভেল দেখতে চাই, তো এখানে দেখুন এটি সেই 2020 করোনা টাইমের এন্ট্রি লেভেল। যে এন্ট্রি লেভেলগুলো ইনভ্যালিড, কারণ এটি তৈরি হয়েছিল বিশেষ একটা কারণে, তাই এই লেভেলগুলোকে আমরা অ্যাভয়েডও করতে পারি। কিন্তু এই লেভেলগুলোকে আমরা কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি না। দেখে নেওয়ার চেষ্টা করব এই লেভেলগুলো থেকে 10% টার্গেটটি হিট করেছে কিনা। আমরা যদি 14 অক্টোবর 2019 সপ্তাহের প্রথম দিকে এন্ট্রি করে থাকি, এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট ছিল 10%, যে টার্গেটটি এখানে হিট করে দিয়েছিল 3 সপ্তাহে। কিন্তু তারও আগে একটি এন্ট্রি লেভেল আছে, যেটি ছিল 19 আগস্ট 2019। কিন্তু আমরা এখানে এন্ট্রি করেছিলাম 26 আগস্ট 2019 এই ক্যান্ডেলে। এখানে এন্ট্রি করার পর আমাদের টার্গেট ছিল 10%, যে টার্গেটটি এখানে হিট করে দিয়েছিল 4 সপ্তাহে। আর এরকমই অনেক এন্ট্রি লেভেল হয়তো আমরা এখানে পাবো, যেগুলো থেকে টার্গেট তো হিট করেই দিয়েছে, কিন্তু করোনাকালে যে এন্ট্রি লেভেলগুলো তৈরি করেছিল এই এন্ট্রি লেভেলগুলো থেকে টার্গেট হিট করেছিল, কিন্তু অনেকটা সময় নিয়েছে। এখানে দেখুন আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি, এই এন্ট্রি লেভেলে টার্গেট হিট করেছে কিনা আমি একবার দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এখানে এন্ট্রি করেছিলাম 3 ফেব্রুয়ারি 2020। এখানে এন্ট্রি করার পর স্টকটি কিন্তু মোটামুটি 8%-এর মতো উপরে গেছে, কিন্তু করোনা পরিস্থিতির জন্য স্টকটি সোজা এখানে 68% নিচে গেছিল। আর আমরা যদি আমাদের স্ট্র্যাটেজির উপর ভরসা রেখে 10% নিচে আসার পর এন্ট্রি করতাম, তো এখান থেকে আমাদের টোটাল 20% টার্গেট এখানে মোটামুটি 3 বছরে ফিল করতে পারতাম। কিন্তু যেহেতু এটা একটা বিশেষ দুর্ঘটনা, এই লেভেলগুলোকে আমরা অ্যাভয়েডও করতে পারি। আজকে আমরা যে নতুন স্ট্র্যাটেজিটি শিখলাম, সেই স্ট্র্যাটেজিতে আমরা এই ইন্ডাসইন্ড ব্যাংকেই র্যাডারে রেখে ফলো করব। আমরা যদি আগামীকাল এন্ট্রি করি, এই এন্ট্রিটা হবে কিন্তু উইকলি টাইম ফ্রেমে, যেখান থেকে আমরা মিনিমাম 10% টার্গেট রাখতে পারি। কিন্তু ক্যাপিটাল আর ধৈর্য যদি আমাদের একটু বেশি থাকে, এখানে আমরা 20%ও টার্গেট রাখতেই পারি। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 10% নিচে আসে, তো আমরা এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 10%। কিন্তু তারপরেও যদি নিচে আসে, তো কোনো রকম অ্যাভারেজ করব না, শুধু এই দুটো টার্গেটের অপেক্ষা করব। যেদিন এই দুটো টার্গেট হিট করে দেবে, আমরা সেদিনই এক্সিট করে যাব। এখানে কোনো রকম স্টপ লস নেই। 52 উইক লোয়ের স্ট্র্যাটেজি বাদ দিয়েও আমি আরও 3টি স্টকের র্যাডারে রাখবো, যে 3টি স্টকের মধ্যে হতে পারে প্রথমটি ইকুইটাস ব্যাংক। এখানে দেখুন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, যে স্টকটি থেকে আমরা টার্গেট রাখতে পারি 10%। এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে 10% চলে আসে, আমরা এখানে অ্যাভারেজ করব, কিন্তু তারপরেও যদি নিচে আসে, আমরা এখানে কোনো রকম অ্যাভারেজ করব না। এখান থেকে যেভাবে টার্গেট হিট করে দিয়েছিল, আশা করব এখান থেকেও যাতে সেরকম করেই টার্গেট হিট করবে। তবে করবেই এরকম কোনো গ্যারান্টি নেই। তবে আমি এই সমস্ত স্টককে নিয়ে আলোচনা করছি অনলি লার্নিং পারপোজ। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন, অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। দ্বিতীয় যে স্টকটি আছে এটি অ্যাঞ্জেলো ওয়ান। এখানে দেখুন স্টকটি কিন্তু শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল,
আর তারপরে সপ্তাহেই মানে আমরা যদি 13ই মের সপ্তাহে এন্ট্রি করে থাকি, এখানে এন্ট্রি করার পর স্টকটি চলে গেছিল 12%, যেখানে আমাদের টার্গেট ছিল অনলি 10%। আর এখানে শুধুমাত্র স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে, যেখান থেকে হতে পারে একটা আপ মুভ। তাই আগামী সপ্তাহের জন্য আমি এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করব। সর্বশেষ যে স্টকটি আছে এটি ইনগারল্যান্ড, যে স্টকটি এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে, এখানেও দিয়েছিল, এখান থেকে আমাদের টার্গেটটি হিট করে দিয়েছিল। আর এখান থেকেও আমরা আশা করব আমাদের 10% টার্গেট যেদিনই হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করে যাব। আর এতক্ষণ যে 4টি স্টক দেখে নিলাম সেই 4টি স্টক ছিল উইকলি টাইম ফ্রেমে, আর এখন যে স্টকটি দেখব সেটি হবে ডেইলি টাইম ফ্রেমে, যে স্টক থেকে আমরা 5% টার্গেট রাখতে পারি। সেটি কোন স্টক? এটি GRS এর টেকনিক্যাল চার্ট। এখানে দেখুন স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখানেও স্টকেস্টিক 20 লেভেলের নিচে ক্লোজিং দিয়েছিল, এখান থেকে আপ মুভ হয়েছিল, এখান থেকেও আপ মুভ হয়েছিল। আর এখানে আবারও স্টকটি স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে, যেখান থেকে হতে পারে একটা আপ মুভ। আর এখান থেকে আমরা টার্গেট রাখতে পারি অনলি 5%, যেদিন আমাদের টার্গেটটি হিট সেদিনই এক্সিট। তবে এই সমস্ত স্টকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো মাথায় রেখেই এন্ট্রি করতে হবে। আর আমি এই সমস্ত স্টককে নিয়ে আলোচনা করলাম শুধুমাত্র লার্নিং পারপোজ। আমার বলাতেই আপনি কোনো স্টকে এন্ট্রি করবেন না, যদি কোনো একটা স্টকে এন্ট্রি করতেই হয় তো নিজস্ব অ্যানালাইসে এন্ট্রি করবেন। আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।